জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হল। এর আগে মানবতা বিরোধী অপরাধের মামলায় গত 17 নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে 5 বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এদিকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে 23 নভেম্বর চিঠি দেয় বাংলাদেশ। চিঠির ভার্বাল নোটে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ দণ্ডিত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়। যদিও এর আগেও নয়াদিল্লিকে চিঠি দিয়েছিল ঢাকা, তবে এবারে চিঠির জবাব দ্রুত মিলবে আশাবাদী পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাব। আমরা বলেছি যে যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, কাজেই তাকে জেলে ফেরত দেওয়া। শেখ হাসিনা রায় ঘোষণার পর গ্রেপ্তারি পরোয়ানার বদলে কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে ইন্টারপোলে আরেকটি নোটিশ জারির কথা জানিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এ. তামিম। এর প্রেক্ষিতে বুধবার শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির প্রক্রিয়া চলছে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। রাজু আহমেদ, এখন, ঢাকা।